এবার জগন্নাথ বাবু, আপনি আমাকে একটা কথা বলুন তো, দিদিমণির সঙ্গে আপনি তো আপনার যোগাযোগটা ছাড়তে পারেননি, তাই না? না, আসলে ওনাকে তো খুব ছোট থেকে দেখছি, তাই উনি যাই করে থাকুক না কেন আমি ভালোবেসে গেছি। তারপর ওনার মা মারা যাওয়ার পর থেকে আমার হাতেই খেতেন। সেই সব দিনগুলোর কথা আমি ভুলতে পারিনি বাবু, তাই ওনার অনেক অন্যায় জেনেও আমি ওনার সঙ্গে যোগাযোগ রেখে গেছি বরাবর। আচ্ছা, দিদিমণি যখন এই বিয়েটা করেন তখন দিদিমণির শারীরিক অবস্থা ঠিক কীরকম ছিল? আপনার কথাখানা আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। এই উকিলটা কি কথা বলতে চাইছে কিছুই তো বুঝতে পারছি নি বাবু। শরীরটা কেমন ছিল মানে? তখন তো ছুটকি ভরা পোয়াতি ছিল, ভারুজ্য মশাই তো তার সাথে বিয়ে করতে বাধ্য হয়েছিল। আমি তো আরও সেই কারণে নিকে দিলুম তাড়াতাড়ি করে, যাতে আমার জীবনে যাই হয়ে যায় হোক, আমার বোনের জীবনে যেন কলঙ্ক না হয়। এই উকিলটা কি সেই কথাই বলতে চাইছে নাকি? ছি 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 ছি, এ কি কেলেঙ্কারির কথা বলো দেখিনি। হ্যাঁ, কোন কথা থেকে কোন কথাকে টেনে আনছে দেখো। ও মা গো মা। জগন্নাথবাবু, আমি আপনার কাছে সরাসরি জানতে চাইছি, সরাসরি এই প্রশ্নটা করছি, দিদিমণির যখন বিয়ে হয়েছিল, বিয়ের আগে দিদিমণি কি সন্তান সম্ভব হয়েছিলেন? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। ক্যারিয়ার আনন্দবাবু। থ্যাংক ইউ, ইওর অনার। জগন্নাথবাবু বলুন, কি হলো, চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ স্যার, তা হয়েছিল। দিদিমণির যখন সন্তান হয় তখন আপনি দেখতে গিয়েছিলেন? কোন কথা থেকে কোন কথা টেনে আনছে? হ্যাঁ গেছিল। কি হয়েছিল দিদিমণি? দিদিমণির একটা ফুটফুটে মেয়ে হয়েছিল। না না, সে তো প্রথমবার। তারপর ঠিক তার পরের বছরই তো দিদিমণি আবার সন্তান সম্ভব হয়েছিলেন। মানে সেই সময় কি দিদিমণির সঙ্গে আপনার যোগাযোগ ছিল? বারে যোগাযোগ থাকবে না কেন, নির্যশ ছিল। সেই ছেলেকেও কি আপনি দেখতে গেছিলেন? হ্যাঁ, দেখতে গিয়েছিলাম তো। গিয়ে দেখলুম দিদিমণির মরা ছেলে হয়েছে। তারপর সেই ছেলে যে কী করে বেঁচে উঠল সে তো আমি বলতে পারবো নি বাবু, সে তো আমার কাছে এক রহস্য। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। স্যার, আমার ব্যক্তিগত জীবন কাটাছেড়া করে সেটাকে পাবলিক করছেন উনি। বিবাদী পক্ষের একজন সাক্ষী হয়ে এটা কেন করছেন সেটা কি আমি জানতে পারি? নিশ্চয়ই পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। দ্বিতীয়বার আপনার জোড়া সন্তান হয়েছিল, মানে যাকে বলে যমজ সন্তান। আপনি জানতেন যে সিস্টার আপনাকে দেখছিলেন তিনি আপনাকে ভুল খবর দিয়েছিলেন। তিনি বলেছিলেন আপনার একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান হয়েছে এবং মেয়েটি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েছে। আসলে পাশের কেবিনের একজনের সঙ্গে আপনার বাচ্চাকে উনি গুলিয়ে ফেলেছিলেন। আমার মনে নেই। আমার কাছে কিন্তু সেই তথ্য প্রমাণ রয়েছে। আমি ধীরে ধীরে সেই সত্যের দিকে যাব। এসব কি কথা শুনছি? হায় ভগবান, এসব কি বলছে উকিলটা? ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গা? আপনি সেই সিস্টারকে বলেছিলেন প্রতিবন্ধী কোনো শিশুকে আপনি বাড়ি নিয়ে যেতে চান না, এবং সেই জন্যে তিনি যেন তাকে কোনো একটা হোমে রেখে আসেন, এবং তার জন্য আপনি তাকে মোটা টাকা দিয়েছিলেন। সেই টাকার লোভে সিস্টার যখন শিশুটিকে হোমে রাখতে যায় সেই সময় উনি দেখেন যে তথ্যে তিনি মারাত্মক ভুল করে ফেলেছেন। আসলে সেই প্রতিবন্ধী মেয়েটি আপনার ছিলই না, আপনার ছিল এক জোড়া সুস্থ সবল যমজ পুত্র সন্তান। এবং টাকা হাতছাড়া হয়ে যাবার ভয় তিনি আপনাকে কথাটা আর বলতেই পারেননি। আপনার সুস্থ সবল শিশুটিকে তিনি পাঠিয়ে দেন হোমে। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আরে সত্যিটা প্রমাণ করার দায় শুধুমাত্র আমার, কারণ এই সত্যিটা পৃথিবীতে শুধুমাত্র আপনি একা জানেন। এমনকি আপনার স্বামীও কিছু জানেন না।
আপনার স্বামীর কাছে ছড়িয়ে দেওয়া হয়েছিল, আপনার পরিবারের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে আপনাদের যে যমজ সন্তান হয়েছে তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী কন্যা সন্তানটি মারা গেছে। কারণ সত্যি সত্যি পরের দিন শারীরিক প্রতিবন্ধী কন্যা সন্তানটি মারা যায়, এবং যে সন্তানটি মারা গিয়েছিল তাকে নিয়ে আপনাদের পরিবারের মধ্যে কোনো আগ্রহ দেখা যায়নি। আপনাদের পরিবারের আগ্রহ ছিল শুধুমাত্র সুস্থ সন্তানটির ওপরে, আর তাই নিয়ে কোনো জলঘোলা হয়নি। আপনার সুস্থ শিশুটিকে সিস্টার যে হোমে দিয়ে এসেছিল সে খবর আপনি পরে জানতে পারেন। তখন পরিবারের ভয়, স্বামীর ভয়, আপনি সেই সন্তানকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারেননি। বলুন, আপনি সেই কথা স্বীকার করেন? স্বীকার করছেন আপনি? বলুন, স্বীকার করছেন? বললাম তো মিথ্যে কথা। এটা পুরোপুরি মিথ্যে কথা, মিথ্যে কথা। ওকে ওকে, আপনি এখন আসতে পারেন, আসতে পারেন আপনি। এবার আমি রাধারানী দেবীকে 2-3টে প্রশ্ন করতে চাই। রাধারানী দেবী, আপনি কাঠগোড়ায় আসুন। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি কি এই ঘটনার কথা জানতেন? ধর্মাবতার আমি তো কিছুই জানিনি কো। আমি শুধু এইটুকু জানতাম যে আমার বোনের যমজ বাচ্চা হয়েছিল, একখানা মেয়ে হয়েছিল, একখানা ছেলে হয়েছিল। জন্মের পরেই মেয়েটা মারা গেছে, আর যেটা সুস্থ হয়েছিল সে তো হাসপাতাল থেকে ঘর যাওয়ার পরে খুব অসুস্থ হয়েছিল। আর আমি কোনোদিনও ছুটকিকে ও কথাখানা জিজ্ঞাসা করিনি। মা বলে কথা, তার কোল থেকে বাচ্চা চলে গেছে, তাকে কখনো এনে কোনো প্রশ্ন করা যায়? আমি কোনোদিন কিচ্ছুটি জিজ্ঞেস করিনি কো। এখন তো শুনলেন সেই সন্তানটি মেয়ে ছিল না, সেটা ছিল একটি ছেলে, এবং সুস্থ ছেলে। ছি 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 ছি। এ আমি কী সব শুনতেছি বাবু? ধরনী দিদা বাবা, আমি তার মধ্যে ঢুকে যাই। এমন ধারা কথা শুনেছি, আমার কত অধর্ম হচ্ছে, কত পাপ হচ্ছে। ঘরের সন্তান বলে কথা, সে নাকি হোমে বড় হবে, অবহেলায় অনাদরে ভালোবাসা না পেয়ে ছুটকি যদি এমন ধারা কাজ করে, তাহলে তো সে মহাপাতকের কাজ করেছে। হ্যালো ছুটকি, তুই কি কাজ করেছিস না? হ্যাঁ, তুই যদি এমন ধারা কাজ করে থাকিস স্বামীকে পাবি বলে, তাহলে তো বড় অন্যায় করেছিস। তোর তো নরকেও ঠাঁই হবে না গো, তুই তো মহাপাতকের কাজ করেছিস লো। কোর্টের কাজ আজ এই পর্যন্তই। পরের দিন আমরা এই কেসেরই শুনানি শুনব। আপনি এবার আসতে পারেন। হ্যালো ছুটকি, এত বড় অধর্ম করতে পারলি? জানার পরে সবকিছু স্বামীকে বলেছিস? তারও কি মহাপাতক হওয়ার ভয় নেই? সবকিছু জেনে নিয়ে সে বেমালুম হজম করে গেছে। হ্যালো, নিজের সন্তান বলে কথা, সে কিনা হোমে বড় হচ্ছে অন্য মানুষের কাছে। ছি ছি। হ্যালো, তোদের মরণ হয় না লো? হ্যাঁ, তোরা মরতে পারিস নি? মিস্টার দেবজিৎ ব্যানার্জি, আপনার সন্তান, আপনার যমজ সন্তান, সে এখন আদৌ বেঁচে আছে কি না, থাকলে কোথায় আছে, কিভাবে আছে, এসব আপনারা কিছুই জানেন না। জানার কোনো চেষ্টাও আপনারা করেননি, কারণ তার কোনো অস্তিত্বই আপনাদের কাছে নেই। আপনার ঠিক প্রশ্নটা কোন দিকে লিড করছে আমি বুঝতে পারছি না।